আকাশে যখন চাঁদ ওঠে না সবাই দেখতে পাওয়া যায়, লোকানো যায় না। গ্রহণ যখন লাগে সবাই বুঝতে পারে, ঠিক আছে, লোকানো যায় না। তাই বলছি, এই যে তোমরা বলছো না আমি মিথ্যা কথা বলেছি, আমার চোখটা নাকি কানা, তুই কি করে জানলি? সে সময় কি তুই ওখানে ছিলিস? মিঠির দাদার বইয়ের যখন ডিভোর্স হচ্ছিল? এটাই তো তোমাদের প্রবলেম। ওই যে বললাম না, আকাশে যখন চাঁদ ওঠে সবাই জানতে পারে, কলঙ্ক যখন লেগে যায় না সবাই জানতেই পারে, এটা লুকোনো যায় না। জানো তো, সমাজে তো মানুষ থাকে। আমার বাড়িতেই কি হচ্ছে না হচ্ছে দেখো, কানাঘোষও আমি যদি বাপের বাড়িতে পড়েই থাকি, 1 কান 2 কান 4 কান করতে করতে না 10 কান হয়ে যাবে কেন বাপের বাড়িতে পড়ে আছি। বুঝেছো? আমি যে মিথ্যা কথা বলিনি সেটা আশা করি বুঝতে পারছো। আমি আগেও বলেছি, কয়েক মাস আগেও, এবং এই ভিডিওটা আমি করতামই না, এটা কিন্তু সত্যি কথা। আমি এই ভিডিওটা করতামই না যদি না আমাকে এটা বলা হতো যে মিঠির দাদার সঙ্গে তো ডিভোর্স হয়নি, তুমি মিথ্যা কথা বলেছো। এই তো আবার ফেরত এসছে এই ভিডিওটা যে আগের ভিডিও, সেটা প্রমাণ করার জন্য আমাকে ভিডিওটা করতে হয়েছিল 2 দিন আগে। বাট আবারও আমাকে বলা হচ্ছে যে মিঠির দাদার সঙ্গে ডিভোর্স হয়নি, তুমি মিথ্যা কথা বলছো। এর জন্য কি হতে পারে তুমি জানো? আচ্ছা ঠিক আছে, আমি মিথ্যা কথা বলছি, সেটা তোমরা প্রমাণ করো। তোমরা যেটা বলবে আমি সেটা মাথা পেতে নেব, প্রমাণ করো। আমি এটা নিয়ে ভিডিও করতাম না, এটা নিয়ে আমি থেমে গেছিলাম, অনেকদিন আগেই থেমে গেছিলাম। বাট ওই ভিডিওটা আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়ে বড় চিঠি লেখা হয়েছে, সেই চিঠিটা নেক্সট ভিডিওতে ভাবছি স্ক্রিনশট মেরে তুলে দেবো বা কমিউনিটিতে তুলে দেবো। অত বড় চিঠিটা কেটে কেটে বিরক্তকর লাগে। এডিট আমি একটু কম করি তো, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে, বা থাম্বেলে দেওয়ার চেষ্টা করছি। থাম্বেলেও মনে হয় বুঝতে পারবে না কি লিখেছে। তবেই কিন্তু ওই ভিডিওটা আমি করেছি যে না, ডিভোর্স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলছি না, ঠিক আছে। আর সে বাবার বাড়িতে থাকে এবং তার রিলসগুলো দেখবে, সিঁদুর নেই, শাখা নেই, কিচ্ছু নেই, আর তার দুঃখের রিলসগুলো দেখবে, বুঝতে পারবে, ঠিক আছে। এটা চুপচাপ ধামাচাপা দেওয়া হয়েছিল। কেন দিয়েছিল, কেন আমরা জিজ্ঞাসা করবো না যে মিঠির দাদার বউ কেন থাকছে না, তার সঙ্গে কি হয়েছে? আমরা জানবো না? সোশ্যাল মিডিয়াতে যখন আছি আমাদের তো জানার অধিকার আছেই, অবশ্যই আছে, আমাদেরকে জানা তো অবশ্যই হবে। কেননা একটা কথা উঠেছিল যে মিঠির দাদার বউ খুব খারাপ, সংসার করতে পারলো না। তবেই কিন্তু আমি যে ভিডিওটা করেছিলাম, তাও ভদ্রভাবে করেছিলাম। আমি মিঠিকে বাজে কথা বলেছি? হ্যাঁ, মিঠির দাদাকে কেন বলেছি? আমার কাছে না প্রমাণ আছে। জানো মিঠির দাদাকে কেন আমি বলেছি? হ্যাঁ, ওর দাদা রাত্রেবেলাতে একটুখানি ইনস্টাগ্রামে অনেকের সাথে অনেক মেসেজ করে, সেই প্রমাণও আমার কাছে আছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি বড় কথা বলতে চাই না, বেশি জ্ঞানও দিতে চাই না। আমি একটাই কথা বলতে চাইছি, তোমরা যেটা বলছো, রনি একবার আয় তো, ফোন চলে এসেছিল তাই জন্য একবার কাটতে হলো। তো হ্যাঁ, ওনার অনেক কিছু প্রমাণ আমার কাছে আছে। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো কথা নয়। কিন্তু যারা আমার দিকে আঙুলটা তুলছো, আবারও এটাই মনে হয় আমার লাস্ট ভিডিও হবে মিঠির দাদা বৌদিকে নিয়ে। যদি কোনো সময় কোনো কন্টেন্ট আসে তবে অবশ্যই বলবো, সুযোগ এলে। তবে মনে হয় আমার এটাই লাস্ট হবে। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, একটুখানি ভালো করে তোমরা ছালাই করে নাও আমার কথাটা মিথ্যা না সত্যি। এরপরে যদি তোমরা বাজে কমেন্ট করো তাহলে আমার রূপটা কিন্তু আলাদা টাইপের দেখবে। আমি কোথাও মিথ্যা কথা বলিনি, ঠিক আছে? তাহলে তোমরা প্রমাণ করে ফেলো আমি মিথ্যা কথা বলেছি কিনা। আর আবারও বলছি, আকাশের চাঁদ উঠলে সবাই দেখতে পায়, তাই এই জিনিসটা লুকোনোর কিছু নাই। আর মিঠির বৌদিকে দেখে বোঝাই যাচ্ছে তার ডিভোর্স হয়ে গেছে, শাখা সিঁদুর কিচ্ছু পড়ে না, ঠিক আছে। আর ও কিন্তু গ্রামের বউ। যদি ওদের বিয়েটা টিকে থাকতো, আশা করি শাখা সিঁদুর হাতে একটা লোহা থাকতোই, তাই না? আমি কোথাও মিথ্যা কথা বলছি না। চলো, ভিডিওটা ছোট্টর মধ্যেই করলাম, বেশি বড় করলাম না। আমি যদি মিথ্যা বলে থাকি তোমাদের প্রমাণ করার দায়িত্ব। আর আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি এর আগে, কয়েক মাস আগে। সেটা পারলে আমার ভিডিওটা একটু ঝালাই করে দেখে আসো, তাহলেই বুঝবে আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি। আর রইল বাকি মুখ বেচার কথা। হ্যাঁ, মুখ বেচে খাচ্ছ না, আমি কারোর চট করে মুখ বেচে খাই না। আমি কেন দিয়েছি এখনই পারলে আমি থাম্বনেল থেকে সরিয়ে দেবো, ওটা আমার স্বভাবে আছে, জানো তো। আমি জাস্ট মানুষকে বোঝার জন্য দিই। তাছাড়া আমার যথেষ্ট নিজের কন্টেন্ট আছে। বলো না যে তোর কোনো খেয়ে কাজ নেই। আরে কে বললো আমার কোনো খেয়ে কাজ নেই? আমার যা খেয়ে কাজ আছে না, আমার শর্ট ভিডিওর মাধ্যমে, বড় ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো দেখো না তোমরা, ও চোখটা তখন মনে হয় নেবা হয়ে যায়। আর আমি যখনই ন্যায্য কথা বলি, প্রতিবাদ করি, তখনই তোমাদের মনে হয় চোখটা এই খুলে যায়, এ বাবা এর কোনো খেয়ে কাজ নেই। তো যাই হোক, ভাট বকার আমার এত টাইমও নেই। তোমরা এবার প্রমাণ করো যে আমি মিথ্যা বলেছি, কোথায় মিঠির দাদার সাথে ডিভোর্স হয়নি। এটা প্রমাণ করার দায়িত্ব এবার তোমাদের। এবার তোমরা যদি প্রমাণ না করতে পারো, এরপরে বাজে কমেন্ট করতে আসো, তারপরে দেখবে মজা আমি কেমন তোমাদেরকে রসগোল্লা খাওয়াই, একদম নো নীল গুড়ের। চলো টাটা।